ओम शांति। আজকের অভিব্যক্তবাণী 11/7/1972। নির্ণয় শক্তি বাড়ানোর মানদণ্ড সাকার বাবার চরিত্র। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমরা যদি মুক্তি চাই তাহলে আমাদেরকে বাবা বিভিন্ন সময়ে যে যে যুক্তি দিচ্ছেন সেই যুক্তিগুলোকে ব্যবহার করতে হবে। তারপরে বাবা আজকে আগে বলছেন, चाहे संकल्पों के तूफान से, चाहे कोई भी संबंध द्वारा व प्रकृति व समस्याओं द्वारा कोई भी तूफान या विघ्न आता है तो उनसे मुक्ति न पाने का कारण युक्ति नहीं। বাবা বলছেন আমাদের মাঝে মাঝে সংকল্পে নানা রকম তুফান আসে, হ্যাঁ না, এটা করব ওটা করব, এটা কেন হলো ওটা কেন হলো, নানা রকম ঝড় বইছে, সংকল্পের ঝড়। বাবা বলছে কোনো আমাদের সম্বন্ধের মাধ্যমে, হ্যাঁ, সেখানে কোনো রকম সমস্যা এলো বা প্রকৃতি তার দিক থেকে কোনো সমস্যা এলো, হ্যাঁ, বা কোনো বিঘ্ন এলো, সেই সব কিছু থেকে যদি আমরা মুক্তি পাচ্ছি না কোনো অবস্থাতেই, তার মানে ধরতে হবে আমি এখনো যুক্তি ব্যবহার করতে পারিনি। যুক্তিযুক্ত নেহি বনে হো, তার মানে বোঝা যাচ্ছে আমি এখনো যুক্তিযুক্ত হয়ে উঠতে পারিনি। সেজন্য যেই যুক্তি ইউজ করে আমি সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারতাম সেটা আমি পারলাম না। जितना योग युक्त युक्ति युक्त होंगे उतना सर्व विघ्नों से मुक्त जरूर होंगे। বাবা বলছে যত আমরা যোগযুক্ত হব, যুক্তিযুক্ত হব, ততই কিন্তু আমরা সর্ববিঘ্ন থেকে অবশ্যই মুক্তি লাভ করব। सर्व विघ्नों से मुक्त हो या युक्त हो। বাবা কত সুন্দর আমাদেরকে জিজ্ঞেস করছেন। বাবা বলছে একটু চেক করো কি আমি আত্মা সর্ববিঘ্ন মুক্ত না সর্ববিঘ্ন যুক্ত আছি। হ্যাঁ, সুন্দর ম্যাচিং করে বলেছে, সর্ববিঘ্ন মুক্ত বা সর্ববিঘ্ন যুক্ত আছি। চেক করে দেখো। योग युक्त नहीं रहते हो तब विघ्नों से युक्त हो। যদি বাবা বলছে তোমরা যোগযুক্ত নয় তাহলে নিশ্চয় তোমরা মুক্তিও পাবে না, হ্যাঁ না, বিঘ্নর সাথে যুক্ত আছো। যে যোগযুক্ত থাকবে সে যুক্তিযুক্ত হবে, তাহলে সে বিঘ্ন মুক্ত হবে। আমি যদি যোগযুক্ত নয় তার মানে আমি যুক্তিযুক্ত নয়, তাহলে আমি বিঘ্ন যুক্ত। जो कोई भी प्रोग्राम रखते हो या भाषण आदि करते हो या किसको भी समझाते हो तो उनमें सभी को मुख्य कौन सी बात শোনাতে হো। বাবা এখন আমাদেরকে একটু মনে করাচ্ছেন। বাবা বলছেন যখন আমরা যে কোনো একটা প্রোগ্রাম করি বা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ভাষণ করি বা যখনই আমরা কাউকে কিছু বোঝাচ্ছি, বাবা বলছে সকলের প্রথমে তোমরা কোন কথা শোনাও তাদেরকে। মুক্তি জীবন মুক্তি আপকা জন্মসিদ্ধ অধিকার হ্যাঁ। হ্যাঁ, এই কথাটা আমরা সবাইকে বলি, হ্যাঁ না, ভগবান এসছেন, ভগবান এসে মুক্তি জীবন মুক্তি যেটা আমাদের জন্মসিদ্ধ অধিকার সেটা আমাদের দিতে এসছেন। সেজন্য সবাই আসো, সেই জন্মসিদ্ধ অধিকারটা নিয়ে নাও। এখন না নিলে কখনো নিতে পারবে না। এটা আমরা সাধারণত সবাইকে বলি। তো বাবা ওটা আমাদেরকে বললেন। তারপরে বাবা কী বলছেন, তো जब आपका जन्मसिद्ध अधिकार है तो उनको प्राप्त करो। মুক্তি আমার জন্মসিদ্ধ অধিকার। তো বাবা বলছে তাহলে যখন বিঘ্ন আসছে তুমি বিঘ্ন থেকে মুক্ত হতে পারছো না কেন? তোমরাই তো বলছো মুক্তি জীবন মুক্তি জন্মসিদ্ধ অধিকার, তুমি তোমার জন্মসিদ্ধ অধিকার নিতে পারছো না, এটা কি করে হচ্ছে? ফির कहते हो अब नहीं तो कब नहीं। বাবা বলছে আরও ওর সাথে তোমরা আবার যোগ করে দাও, এখন না হল আর কখনো নিতে পারবে না।
तो ये जो मुख्य स्लोगन है, मुक्ति, जीवन मुक्ति, जन्मसिद्ध अधिकार है, इसको आप लोगों ने पाया है? বাবা জিজ্ঞেস করছে, তাহলে তোমাদের যে প্রধান স্লোগান মুক্তি, জীবন মুক্তি, আমাদের জন্মসিদ্ধ অধিকার, ভাবছে এটা তোমরা পেয়েছো তো? মানে আমি মুক্তি, জীবন মুক্তি, জন্মসিদ্ধ অধিকার, সেটা আমি পেয়ে গেছি তো? পাওয়া উচিত। তাহলে আমি পেয়েছি তো? বাবা বলছে চেক করে দেখো, যদি পেয়ে থাকি আমি সকল পরিস্থিতিতে বিঘ্ন থেকে মুক্ত থাকব। সেজন্য বাবা আরেকবার চেক করতে বলছেন। बच्चे बने और अधिकार नहीं पाया। বাবা মুক্তি, জীবন মুক্তি দিতে এসছে, আর আমি বাবার সন্তান হয়েছি। বাবার সন্তান হয়েছি মানে বাবা যা যা দেবে তার আমি অধিকারী আত্মা। তাহলে সন্তান হয়েও আমি এখনও অধিকার পাইনি, এখন আমি মুক্তি, আমার জন্মসিদ্ধ অধিকার পাইনি, এরকম পজিশন আমার। औरों को समझाते हो बच्चा बना और वर्षे का अधिकारी बना। তোমরা অন্যদেরকে বোঝাও, হ্যাঁ না, বাবার সন্তান হও, বাবার পরিচয় নাও, এসে বাবার সন্তান হলেই তোমরা এই বাবা যে উত্তরাধিকার দিতে এসে সেটা পাবে। আমরা অন্যকে বোঝাচ্ছি। তো ये सिर्फ समझाने का है या प्रैक्टिकल करने की बात है। তাহলে বাবা একটু আমাদেরকে বলছে একটু গভীরে গিয়ে চেক করতে। সবাইকে বলছি, হ্যাঁ না, বাবার সন্তান হলে বাবার থেকে আমরা বর্ষা পাবো। বাবা সেটা শুধু কি খালি লোককে বোঝাবার জন্য বলছো? তোমরা তো প্র্যাকটিক্যালি বাবার সন্তান হয়েও দেখছি তোমরা বাবার বর্ষাটা পেলে না, হ্যাঁ না, মুক্তি, জীবন মুক্তি, জন্মসিদ্ধ অধিকার এখনও পেলে না। তার মানে আর কখন পাবে? এদিকে বলছো আব নেই তো কব নেই, এখন না হলে কখনও পাবে না। তো এখনও নিলে না, এখনও অবধি পেলে না, সন্তানও হলো, এরকম কেন? বাবা বলছে একটু डीप चेकिंग। लायक बनना दूसरी बात है, लेकिन मुक्ति, जीवन मुक्ति का वर्षा मिल गया है या नहीं? একটা হচ্ছে লায়ক, একটা হচ্ছে কি আমি যোগ্য হয়ে উঠছি। হ্যাঁ বাবা, আমি অবশ্যই নেব, আমি এখন তৈরি হচ্ছি। বাবা হচ্ছে যোগ্য হয়ে ওঠা, ওটা একটা আলাদা বিষয়। কিন্তু এখন প্রশ্ন উঠছে তুমি মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার পেয়ে গেছো কি পাওনি, এটুকুনি বলো আমাকে। यहाँ ही पा लिया है या मुक्ति धाम में मुक्ति और स्वर्ग में जीवन मुक्ति लेना है? বলছে এখানেই তো পাবে নাকি, এটা একটুখানি ক্লিয়ার করো। মানে এখনও যখন আমি থেকে বাবার বর্ষাটা নিতে পারিনি, সেটা বাবা বলছে আর একটু চেক করে বলো। তুমি মুক্তি, জীবন মুক্তি যে বর্ষা পাবে সেটা এখানেই পাবে তো, না মুক্তিধামে গিয়ে মুক্তি পাবে আর জীবন মুক্তিধাম মানে স্বর্গে গিয়ে জীবন মুক্তি পাবে, কোনটা? तो भविष्य में मिलना है, लेकिन भविष्य के साथ साथ अभी भी तो जीवन मुक्ति और मुक्ति नहीं मिली है ना। বাবা বলছে পরম ধামে গিয়ে মুক্তি সে তো অটোমেটিক পাবো, স্বর্গে গিয়ে জীবন মুক্তি তো অটোমেটিক পাবো ভবিষ্যতে, কিন্তু এই মুহূর্তে সঙ্গম যুগেও তো আমাকে মুক্তি আর জীবন মুক্তি পেতে হবে, যার জন্য এই কথাটা প্রচলিত আছে। जब बाप अभी मिला है तो वर्षा भी तो अभी मिला है ना। বাবা এখন এসছেন বর্ষা দিতে, আমি যখন বাবাকে পেয়ে গেছি তাহলে বাবার উত্তরাধিকারও তো আমি পেয়ে গেছি, এটাই তো হওয়া উচিত। ভবিষ্য কে দিলাসে পর চল রহে হো, মানে ভবিষ্যতে আমি ঠিক পেয়ে যাব, মানে ভবিষ্যতে সান্ত্বনায় আমি চলছি, এরকম নাকি? মানে এখনও তো হয়নি, ঠিক আছে বাবা পেয়ে যাব আর কি, এরকম মানে ভবিষ্যতে হবে এটা ভেবে আমি চলছি নাকি? তখন কোনো বাচ্চা বলল বাবা চেক পেয়েছি, হ্যাঁ না, চেক মানে আমরা যে ব্যাংকে চেক দিয়ে দিই, চেক পেয়েছি মানে আমি টাকাটা হাতে পাইনি, কিন্তু চেক পেয়ে গেছি মানে টাকাটা আমি পেয়ে যাব, মানে কিছু একটা পেয়ে রেখেছি। তো এরকম মানে বাবার সন্তান হয়েছি, উত্তরাধিকার পাওয়ার কথা এখনও পাইনি, কিন্তু পেয়ে যাব, এটাকে চেক পেয়েছি বলছে। তারপরে বাবার উত্তর কি এর এগেনস্টে? बच्चों को চেক नहीं दिया जाता है। হ্যাঁ, সন্তানদেরকে চেক দেওয়া হয় না। চেক আমরা কাদেরকে দিই? বাইরের লোকেদেরকে দিই। নিজের সন্তানদের ডাইরেক্ট টাকা বা ডাইরেক্ট প্রপার্টি, তো বাবা বলছে বাচ্চাদেরকে চেক দেওয়া হয় না।
बच्चे तो बाप के हर चीज़ पर अधिकारी होते हैं মানে বাচ্চাদের চেক কেন দেবো বাচ্চারা তো বাবা সব কিছু ডাইরেক্ট অধিকারী अधिकारी को चेक का दिलासा नहीं दिया जाता है অধিকারীদেরকে চেকের সান্ত্বনা দেওয়া হয় না এই নে চেকটা নে 3 দিন পরে ক্রেডিট হবে হ্যাঁ ওইগুলো দেওয়া হয় না ওদেরকে ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় तो प्रैक्टिकल जो वर्षा है वो अभी प्राप्त होता है প্র্যাকটিক্যালে যে বর্ষা পাওয়ার কথা এই যে মুক্তি জীবন মুক্তি আমাদের জন্মসিদ্ধ অধিকার বা বলছে ওটা কিন্তু এখনই প্রাপ্ত হয় जीवन बंद के साथ ही जीवन मुक्त का अनुभव होता है हाँ এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মানে জীবন মুক্তির অনুভব আমরা কোথায় করতে পারবো বা বলে এখন তো আমরা কলিযুগে তো জীবন বন্ধ অবস্থায় এর সাথেই কিন্তু জীবন মুক্ত স্থিতির অনুভব আমরা করতে পারবো वहाँ तो जीवन बंद की बात ही नहीं वहाँ तो सिर्फ उसी प्रारब्ध में रहना है ना সত্য যুগে তো জীবন বন্ধের কোনো ব্যাপার নেই ওখানে তো আমরা জীবন মুক্তি স্থিতিতে থাকবো মানে আমরা प्रारब्ध ভোগ করবো মানে প্রাপ্তিতে থাকবো मुक्ति धाम में मुक्ति का अनुभव जो अभी कर सकते हो वो वहाँ नहीं कर सकेंगे আর মুক্তিধামে মানে পরম ধামে আমি আত্মা মুক্ত অবস্থায় আছি এই অনুভবটা আমি যখন সত্যিকারে পরম ধামে চলে যাব এই শরীরটা ছেড়ে তখন কিন্তু আমি কিচ্ছু অনুভব করতে পারবো না কেন যে কোনো কিছু অনুভবের জন্য আমাদের শরীর লাগবে সেজন্য আমি যখন মুক্তিধামে যাব আমার কাছে তো শরীর থাকবে না আমি আত্মা থাকবো জ্যোতির্বিন্দু অবস্থায় সেখানে আমি কোনো অনুভব করতে পারবো না আমি যখন সত্য যুগে আসবো যদি আমি পবিত্র শরীর পাবো কিন্তু আমি এখন যে জ্ঞান আর যে অনুভব হয়েছে এগুলো সব তো ওখানে গেলে ভুলেই যাব সেজন্য ওখানেও আমি কিছুই মনে করতে পারবো না আর তার উপরে ওখানে তো কন্ট্রাস্ট থাকে না বাবা যেটা বলে ওখানে জীবন বন্ধ নেই সেজন্য জীবন মুক্ত কী এটা ওখানে আমরা বুঝতেই পারবো না হ্যাঁ না যেমন আমি একজন বড় লোকের সন্তান হ্যাঁ কেউ যদি বলে ওনা খুব গরিব খেতে পায় না গরিব গরিব কী হয় এরকম বলবো হ্যাঁ না খেতে পায় না এরকমও হয় কেন আমি তো দেখছি আমাদের ঘরে এত খাবার নষ্ট হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে আমরা চাকরদের দিয়ে দিচ্ছি হ্যাঁ না বড় লোক যেটা আমি এটা জানিই না আমার যেটাকে বাবা বলে অবিদ্যা তো সত্য যুগে এই জীবন বন্ধ স্থিতি এটা কী হয় এটা আমার জানাই নেই সেজন্য জীবন মুক্তিতে যে আমি আছি এটা একটা বিরাট ব্যাপার সেটা কোনো অনুভব আমি করতে পারবো না ওটা ওখানে ন্যাচুরাল হয়ে যাবে সেজন্য বাবা বলছে যেই জীবন মুক্তি বাবা বলতে চাইছে বা যেই মুক্তি বলতে চাইছে ও দুটোরই অনুভব এখন করতে হবে এইখানে तो बाबा बोलছেন तो ये नहीं समझना कि मुक्ति जीवन मुक्ति का जन्म सिद्ध अधिकार भविष्य में पाना है नहीं तो बाबा বলছে এটা ভেবো না তোমরা মুক্তি আর জীবন মুক্তি যে জন্মসিদ্ধ অধিকার সেটা গিয়ে আমি ভবিষ্যতে পাবো মানে পরমধামে গিয়ে মুক্তি সত্যযুগে জীবন মুক্তি পাবো বাবা বলছে নয় এটা নয় जब से बच्चे बने हो तो वर्षा भी पा लिया है বলছে যেদিন থেকে বাবার সন্তান হয়েছো সেদিন থেকেই কিন্তু বাবার এই উত্তরাধিকার তোমরা পেয়ে গেছো কিন্তু बाकी रहा आज्ञाकारी वफादार फरमान बरदार कहाँ तक बनते हो वो नंबरवार মানে বাবার সন্তান হয়ে আমি সব পেয়ে গেছি এবার রইল আমি কতটা আজ্ঞাকারী হয়ে ওটাকে ইউজ করতে পেরেছি বা বুঝতে পারছি কতটা আমি वफादार হয়েছি বা কতটা আমি ফরমান বরদার বাবার সন্তান হয়েছি এখানেই আমরা নাম্বারবার হয়ে যাচ্ছি वर्षे के अधिकारी तो बन जाते हो बाबा बोलছে বর্ষার अधिकारी तो আমরা হয়েই গেছি उस वर्षे को जीवन में धारण करके उससे लाभ उठाना वो हर एक की अवस्था पर है बाबा বলছে এই উত্তরাধিকার যেটা বাবা আমাদের দিয়েছে ওটাকে আমি আত্মা যদি নিজের জীবনে ধারণ করে নিই ওইটা থেকে যদি আমি লাভ নিতে পারি এটা প্রত্যেকের অবস্থার উপরে নির্ভর করছে মানে অনেকে চাইলে ওটা ধারণ করতে পারবে না এটা সবার মানে পুরুষার্থে পরে যে স্থিতি তৈরি করছে তার উপরে নির্ভর कि সে মুক্তি জীবন মুক্তি সেটা এখানে অনুভব করতে পারবে কি পারবে না वर्षा देने में बाप
कोई अंतर नहीं करता है ना। বাবা যে বর্ষা দিচ্ছে তার মধ্যে কিন্তু বাবা কোনো ভেদাভেদ করে না। लायक और नालायक बनने पर अंतर हो जाता है ना। মানে আমি আত্মা লায়ক সন্তান বা নালায়ক, মানে আমি যোগ্য কি অযোগ্য সন্তান, তার ভিত্তিতে আমি বাবার কাছ থেকে উত্তরাধিকারটা পাওয়ার সময় নম্বরবার হয়ে যাচ্ছে। বাবা দেওয়ার সময় করছে না, কিন্তু আমি আত্মা নিজেকে যোগ্য তৈরি করতে পারলে বেশি পাবো, আর অযোগ্য হলে আমি পাচ্ছি না। তো আমি নিজের সাথে মানে বলতে পারে ভেদাভেদ করে নিয়েছি। আমি নিজেকে অযোগ্য করে আমি বর্ষা থেকে দূরত্ব তৈরি করে ফেলছি। इसलिए कहा जाता है जन्मसिद्ध अधिकार अपने आप में सदा प्राप्ति करते हो। সেজন্য বলা হয় এই জন্মসিদ্ধ অধিকার আমরা নিজেই সর্বদা প্রাপ্ত করে থাকি। सदा मुक्त रहना चाहिए। আমাদের স্থিতিটা কীরকম হওয়া উচিত? আমি আত্মা সব সময় মুক্ত, মানে फ्री। देह के संबंध से भी मुक्त और पुरानी दुनिया की स्मृति से भी मुक्त। আমাদের সব সময় মুক্ত থাকা উচিত। কিসের থেকে মুক্ত থাকবো? মানে আমার মন এই দেহ থেকে, হ্যাঁ না, দেহের মধ্যে যা কিছুই হোক তার সাথে আমার মনের কোনো সংকল্পের কোনো সম্বন্ধ নেই। দেহে আলাদা, বিনাশী, আমি আত্মা অবিনাশী, তার মধ্যে মন যে সংকল্প করছে। দেহের সম্বন্ধ থেকে মুক্ত থাকতে হবে, হ্যাঁ না। নানা রকম সম্বন্ধ সম্পর্কে আত্মারা আছে, তারা কখনো কিছু তো করবেই, কিন্তু ওরা যা কিছুই করছে বা বলছে, আমি আত্মা তার প্রভাব থেকে মুক্ত। আর পুরাতন দুনিয়ার স্মৃতি থেকেও মুক্ত। হ্যাঁ, দুনিয়াতেও নানা রকম ঘটনা ঘটছে, শুনছি, দেখছি টিভিতে, আমি আত্মা তার থেকেও মুক্ত, মানে কোনো প্রভাব নেই, প্রভাব থেকে মুক্ত আত্মা আমি এখানে। দেহে সম্বন্ধ আর পুরাতন দুনিয়ার স্মৃতি। মুক্ত नहीं बने हो, বাবা কনফার্ম করছে এখনো মুক্ত হতে পারোনি। मुक्ति की अवस्था का अनुभव अगर करते हो तो मुक्त होने के बाद जीवन मुक्ति का अनुभव ऑटोमेटिकली हो जाता है। বাবা একবার যদি আমি আত্মা মুক্তির অবস্থার অনুভব করে ফেলি, তাহলে মুক্তির অবস্থার অনুভব করার পরে জীবনমুক্ত অবস্থার যে স্থিতি, তার অনুভব কিন্তু অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ না। আগে মুক্তি অনুভব, তারপরে জীবন মুক্তির অনুভব অটোমেটিক হবে। क्योंकि जीवन में तो होना, কেন এটা হবে? বাবা যে কেন আমরা তো মুক্তি বলে আমরা তো শরীর ছেড়ে চলে যাইনি, আমরা তো অলরেডি শরীরে আছি। জন্য মুক্তি ফিল করতে পারলেই জীবন মুক্তি আমি অটোমেটিক্যালি ফিল করব, কারণ আমি তো একটা শরীরে আছি। शरीरधारी होना, कहना हमें शरीरधारी। जीवन में रहते देह और देह के संबंध और पुरानी दुनिया के आकर्षण से मुक्त हो, इसको ही जीवन मुक्त अवस्था कहा जाता है। तो बाबा आज के আমাদেরকে বোঝাচ্ছেন জীবন মুক্ত অবস্থা কাকে বলে। এই জীবনে থেকেও আমি আত্মা এই দেহের সম্বন্ধ আর পুরনো দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত, তার মানে আমি আত্মা জীবন মুক্ত অবস্থা। মানে এই দেহের মধ্যে নানা রকম কর্মভোগ আসছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আমার আত্মার স্থিতি সব সময় আনন্দে আছি, খুশিতে আছি, হ্যাঁ না, বেফিকার বাদশা যেটাকে বাবা বলে, ওরকম একটা স্থিতি। আমার সম্পর্কের মধ্যেও নানা রকম ওঠা পড়া লেগেই আছে, কিন্তু আমি আত্মা সব কিছুর ঊর্ধ্বে আমার স্থিতি। বা এই পুরনো দুনিয়া, এখানেও নানা রকম ঘটনা ঘটছে, আমাকে আকর্ষিত করছে, মায়া, রাবণ, কিন্তু আমি আত্মা তার থেকেও মুক্ত। মানে আমার কোনো প্রভাব নেই, আমি কোনো কিছু বসে আসছি না, তার মানে ভাবেছে এটা হচ্ছে জীবন মুক্ত অবস্থা। तो मुक्ति और जीवन मुक्ति का अनुभव अभी करना है, ना कि भविष्य में। ঠিক আছে, তাহলে কনফার্ম হয়ে গেল মুক্তি আর জীবন মুক্তির অনুভব আমাদের এখন করতে হবে, ভবিষ্যতে নয়।
भविष्य में तो यहाँ की प्राप्ति की प्रारब्ध मिलती रहेगी, মানে এখানে আমি মুক্তি জীবন মুক্তি অনুভব করব, আর ভবিষ্যতে গিয়ে বা বলছেন ওখানে আমরা प्राप्तिर प्रारब्ध पाबो। लेकिन प्राप्ति का अनुभव अभी होता है, भविष्य में तो अंडरस्टूड है, মানে ভবিষ্যতে তো যা পাবো সেটা আজকের উপরেই ডিপেন্ড। জন্য এখানে আমাকে থেকে মুক্তি জীবন মুক্তির প্রাপ্তির অনুভবটা করে নিতে হবে। वो है श्रेष्ठ कर्मों की प्रारब्ध, ওটা হলো শ্রেষ্ঠ কর্মের প্রারব্ধ। लेकिन श्रेष्ठ कर्म तो अभी होते हैं ना, है ना। সত্য যুগে আমি যা কিছু পাবো সবগুলো হচ্ছে শ্রেষ্ঠ কর্মের ফল, কিন্তু শ্রেষ্ঠ কর্মটা করব কখন, সেটা তো আমাকে এখনই করতে হবে না। তো प्राप्ति का भी अनुभव अभी होगा ना। এবার বাবা বলছে কর্ম করলেই ফল পাবে, আমি শ্রেষ্ঠ কর্মটা এখন করে নেব, তো শ্রেষ্ঠ কর্মটা এখন করলে প্রাপ্তিও তো কিছু এখন অনুভব হবে, ভবিষ্যতে তো প্রারব্ধ পাবো, কিন্তু এখনও তো কিছু অনুভব হবে, কারণ এখন তো আমি শ্রেষ্ঠ কর্মটা করছি। भविष्य के दिलासे पर सिर्फ न रहना, তাহলে বাবা বলছে ভবিষ্যতের আমি এটা পাবো ওটা পাবো ওই आशाते বসে থেকো না। चेक रख, अपनी चेकिंग में रह जाओ, ऐसा नहीं करना। হ্যাঁ, মানে আমি আত্মা চেক পেয়ে গেছি, হ্যাঁ যেদিন নিচ্ছি আমি টাকাটা আমি আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে নেব, এরকম ভেবে চেকিং টেকিং ছেড়ে আরামসে বসে আছি, কি আমার হাতে চেক এসে গেছে। ভাবছে এরকম করো না। अपने आप को देखो कि बाप द्वारा जो वर्षा मिला है इसको कहाँ तक प्राप्त कर चला रहे हैं। বাবা বলছে নিজেকে নিজে দেখো কি বাবা দিতে এসছেন যা যা বর্ষা আমি আত্মাগুলো নিয়েছি, নেওয়ার পরে আমি এখন কিভাবে সেগুলোকে চালাচ্ছি, মানে খাজানাগুলোকে সফল করছি। बाप ने तो दे दिया है, बाबा तो दिए ही दिएছেন। अधिकारी का अधिकार कोई छीन नहीं सकता। বাবা বলছে যে অধিকারী হয় তার অধিকার কেউ কিন্তু ছিনিয়ে নিতে পারে না। तो हम अधिकारी हैं, इस नशे में निश्चय में रहो। বাবা বলছে তাহলে আমাদের সবসময় নেশায় থাকতে হবে। কি নেশায় থাকতে হবে? আমি আত্মা হচ্ছি অধিকারী आत्मा। सिर्फ ये देखो कि मिले हुए वर्षे को कहाँ व्यर्थ गवा तो नहीं लेते हो। বাবা যে খালি একটা জিনিস খেয়াল রাখতে হবে কি বাবা তো আমাকে বর্ষা দিচ্ছেন, আমি সে বর্ষাটাকে কোনো ব্যর্থ জায়গায় নষ্ট করে ফেলছি না তো। ऐसे कई बच्चे होते हैं जिनको मिलता बहुत है लेकिन गवाते भी बहुत है। বাবা বলছে আমার অনেক সন্তানেরা এরকম আছে যারা অনেক কিছু পেয়েছে আবার অনেক কিছু নষ্টও করে দিয়েছে। गंवाने के कारण मिलते हुए भी भिखारी रह जाते हैं, মানে ওদেরকে বাবা অনেক কিছু দিয়েছেন, ওরা পেয়েছে অনেক কিছু পুরুষার্থ করে, কিন্তু আবার হারিয়েও ফেলেছে। তার মানে বাবা বলছে নষ্ট করে ফেলেছো মানে কি হলো, মানে তুমি আবার ভিখারি হয়ে গেলে, মানে আমার লটারি লেগেছিল আবার লটারির টিকিট আবার হারিয়েও গেল, এরকম অবস্থা। বাবাকে পেয়েছি বা বর্ষার অধিকারী হয়ে গেছি, কিন্তু আবার ওটাকে আমি হারিয়ে ফেলেছি, আমি ভিখারি হয়ে গেলাম। अधिकारी होते हुए भी अधीन बन जाते हो। হ্যাঁ, মানে বর্ষা যদি আমি বাবার থেকে হারিয়ে ফেলি নিয়ে, তাহলে আমি অধিকারী হওয়ার সত্ত্বেও আমি আত্মা কিন্তু অধীন হয়ে যাচ্ছি। जब अधिकार ना होगा तो जरूर अधीनता होगी। বাবা এটাও একটা কন্ট্রাস্ট বলে, অধিকার আর অধিকারী আর বাবা বলেছেন অধীন। আমি যদি অধিকারী আত্মার পজিশনে আছি তাহলে আমি কোনো জিনিসের অধীন হব না, সে মায়া হোক বিঘ্ন হোক। আর আমি যদি আত্মা অধীন হয়ে আছি তার মানে আমার অধিকার আমার কাছে আর নেই, আমি অধিকার হারিয়ে ফেলেছি। जब अधिकार ना होगा तो जरूर अधीनता होगी। আমার কাছে যদি অধিকার নেই তার মানে আমি আত্মা অধীন আত্মা।
विघ्नों के अधीन हो जाते हो ना, और किसेर अधीन हो जाबो? विघ्न, क्योंकि अधिकार तो नहीं पाया है। बाবার থেকে অধিকার পেয়ে গেলে আমি বিঘ্নকে হারিয়ে ফেলতাম, কিন্তু এরকম হয়নি। তার মানে বাবা বলছে তুমি অধীন হয়ে গেছো। अगर सदा अधिकारी बनकर चलो तो कोई भी विघ्न के अधिकारी हो नहीं सकते। বাবা বলছে তাহলে এখন আমাদের কী রকম পুরুষার্থ করা উচিত? বাবা বলছে সবসময় অধিকারী হয়ে চলো, তাহলে কোনো রকম বিঘ্ন আমাকে বশীভূত করতে পারবে না। इस प्रकृति के अधीन नहीं बनना है। হ্যাঁ, আমাদের মানে কারো অধীন হওয়ার উচিত নয় আমাদের এই মুহূর্তে। বাবা বলছে প্রকৃতিরও অধীন হইও না। जैसे बाप प्रकृति को अधीन करके आते हैं, अधीन नहीं होता है। বাবা এক্সাম্পল দিচ্ছে না, শিব বাবা প্রকৃতিকে অধীন করে এই সংসারে আসেন। হ্যাঁ, প্রকৃতির কিন্তু অধীন হন না, অধীন করে আসেন। वैसे ही इस देह व जो भी ये प्रकृति है उसको अधीन कर चलना है, न कि अधीन। তো বাবা বলছে একইভাবে এই দেহটা হচ্ছে প্রকৃতি দিয়ে তৈরি, তাহলে আমাকে প্রকৃতিকে অধীন করে চালাতে হবে। আমি প্রকৃতির অধীনস্থ হয়ে যাব, এটা যেন না হয়। अच्छा, कलाबाजी का खेल देखा? বাবা বলছে তোমরা কলাবাজির খেলা দেখেছো? भट्टी वालों ने आज कलाबाजी अच्छी दिखाई है। বাবা বলছে যারা মধুবনে গেছে, হ্যাঁ, ভট্টি প্রোগ্রামে, তারা আজকে খুব ভালো করে খেলা দেখিয়েছে। अभी समाप्ति में सभी कमजोरियों को भी समाप्त कर देना है। তো বাবা বলছে এখন তো শেষ সময়, সমাপ্তির সময়, সমস্ত দুর্বলতাকে কিন্তু শেষ করে দেওয়া উচিত। फिर ये कलाबाजी तो नहीं खेलेंगे ना। হ্যাঁ, বাবা বলছে তারপরে তো আমরা আর কলাবাজির খেলা মানে চাতুরি খেলা এগুলো তো আর খেলবো না। কেন? সমাপ্তির সময় এখন। सदा मुक्ति और जीवन मुक्ति के अधिकार के निश्चय और नशे में रहने वाले सर्वश्रेष्ठ आत्माओं को धारण कर श्रेष्ठ आत्मा बनाने वाली आत्माओं को याद, प्यार और नमस्ते। तो बाबा বলছে যে আত্মারা মানে বাচ্চারা মুক্তি আর জীবন মুক্তির অধিকার পাবে সেটা আপনি নিশ্চয় করছে আর নেশায় থাকছে, এরকম সব বাচ্চাদেরকে বাবা ভালোবাসা, স্মরণ আর নমস্কার জানাচ্ছেন। তো এখানে আজকে এই মূল্যটা কমপ্লিট হলো। তো আজকে বাবা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কি আমাদেরকে সবসময় যোগযুক্ত থাকতে হবে। যোগযুক্ত থাকলে আমি যুক্তিযুক্ত হব, আর যুক্তিযুক্ত হলেই আমি আত্মা বিঘ্নর নাশ করতে পারবো বা বিঘ্ন থেকে মুক্তি পেতে পারবো। না হলে আমি বিঘ্ন যুক্ত আত্মা হয়ে যাব। তারপরে বলছে বাবা তো মুক্তি, জীবন মুক্তি ওটা বর্ষা দিতে এসছে, তো আমাকে এই জীবন বন্ধ অবস্থায় থাকতে থাকতে জীবন মুক্তি কিন্তু অনুভব করে নিতে হবে, আর তার জন্য আমাকে নিজেকে লায়ক তৈরি করতে হবে। হ্যাঁ না, নিজের যোগ্যতাকে আমার প্রমাণিত করতেই হবে। তারপরে বাবা বলছেন বাবা যেমন এই সংসারে এসে, হ্যাঁ, ওই শরীরটাকে অধীন করে আসেন, একইভাবে আমি আত্মাও এই শরীর অধীন করে আছি। এই দেহের সম্বন্ধ সম্পর্ক, পুরানি দুনিয়ার আকর্ষণ, এই দেহে, এগুলোর মধ্যে আমার এখন আর কোনো আসক্তি নেই, আর এটাকেই বলা হবে বাবা বলছে জীবন মুক্ত অবস্থা। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।